আমার কয়েন কালেকশন তো তোমরা অবশ্যই দেখেছো। তো ভাই সাব এই দেখো আরেকটা স্পেশাল কয়েন রিভিল করতে চলেছি আমি। এই मैंने একটা হিন্দি লোক কমেন্ট করে ভাই ये कॉइन आपको कहाँ से मिला, मैं इसके 30,000 दूंगा। আরও কয়েকজন যে তুমি কয়েনটা কোথা থেকে পেলে, আমাকে দাম 10,000 টাকা দেবো। হে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ এখন হচ্ছে কি আমি সবাই আসলাম স্কুল থেকে। ভাই সাহেব এত গরম, খালি গায়ে থাকতে হবে ভাই সাহেব, মানে এত গরম, ভাই বিভৎস গরম। এখন আবার 12:30 পড়তে যেতে হবে, 11:15 বাজে। তো গাইজ কালকে রাতে যে হালকা থেকে মিষ্টি এনেছিলাম অনেকগুলো থেকে গেছে, খাওয়া হয়নি, 10 পিস ছিল ভাই সাহেব। আমি কালকে রাত্রে 3 পিস খেয়েছিলাম, মা মনে হয় খেয়েছে। এখন চলো খেতে লাগি, তারপরে ভাত ঠাত খেয়ে যাবো পড়তে। গাইজ এখন হচ্ছে গিয়ে কি ভাই সাহেব পড়ে ঠরে আসলাম, আর আমার একদম ভিডিও করতে মন নেই, আর মানে হচ্ছে কি টাইমই পাইনি। খেয়ে দিয়ে এসে একেবারে তারপরে একটু দেখছিলাম সবার সাথে পড়াগুলো করে, ঘুমাচ্ছিলাম হালকা করে। তো ভাই সাহেব আজকে তো প্রচুর গরম, তো দেখি বাড়ি এসে কিছু একটা শ্যুট করা যায় নাকি না তাগড়া কিছু। তো এখন তো যাবো হচ্ছে কি পড়তে। এখানে দেখো মা পোছা মারছে, আর এখানে বাইরে একটা কুকুর চাদর কামড়াচ্ছে। এখন হচ্ছে গিয়ে কি এসছি সবে মাত্র পড়ে বাড়ি এখানে। তো ভাই সাহেব প্রচুর গরম। এখানে দেখো মা কি হচ্ছে মা, পায়ে ব্যথা। তো গাইস মা পা চলতে হচ্ছে না, জানি না কেন খুব ব্যথা করছে বলছে। তো দেখি এখন কি করা যায়, মানে হয়তো অতটা ব্যথা নেই কিন্তু চললে ব্যথা লাগছে। তো তার জন্য বলছি যে একটু রেস্ট করতে, আর একটু ভলিনি নিয়ে এসে যদি না কমে তাহলে কালকে সকালে আবার ডাক্তারের কাছে যেতে হবে। তো এখন তো দেখি কি করা যায়, রাত্রে এখন তো মনে হয় ডাক্তারখানা খোলাও নেই। তো যাই এখন হচ্ছে কি আমি ভলিন নিয়ে আসি। সবাই আসলাম, দেখো মার জন্য ভলিন নিয়ে এসছি, দেখো এইগুলো। তো এই দেখো, তো এবার মা এই যে পায়ে লাগাবে। তো মায়ের পায়ে প্রচুর ব্যথা করছে। তো এখন হচ্ছে গিয়ে কি এই যে ভলিনি লাগিয়ে নেবে, আবার যদি সকালের মধ্যে ঠিক না হয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো কালকে হচ্ছে গিয়ে কি সকালে দেখি স্কুলে যাই কিনা, যদি মায়ের ব্যথা বেড়ে যায় তাহলে তো ডাক্তারের কাছে যেতে হবে। বাট ভাই আমার এত পায়ে ব্যথা হয়েছিল, আমাকে কিন্তু মা ডাক্তারখানায় নিয়ে যায়নি, কিন্তু আমি নিয়ে যাবো। আমি ওরকম না, আমার নিয়ে গেছিল, আমাকে বলো কত পায়ে ব্যথা ছিল। ছোড়ার সময় নিয়ে গেছিল না না, পায়ে ব্যথা হয়েছিল, এই যে হাঁটুতে ছিল যখন ব্যথা। কিন্তু আমি নিয়ে যাব কালকে যদি ব্যথা না কমে। দেখো না না করতে হবে, সেফটি পিন দিয়ে করে দিস তো। হ্যাঁ ঠিক আছে। তো গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি চা খাবো। মা চা হয়ে গেছে? হ্যাঁ বাবা চা হয়ে গেছে। তো দাও চা। তো গাইস ভাই কালকে মানে গুড্ডুর সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার হয়েছিল, আমি এরকম কাট কাটা উচিত হয়নি, ও কাট ছুড়েছিল বাট করাটা উচিত হয়নি। তো এই ওকে আজকে আবার ডাকবো, তারপরে হচ্ছে কি বলবো সরি ভাই বলে গেছিল আগের দিন। আমি ভাই ওর সঙ্গে যতই ঝগড়া যাই হোক, আমি যদি ওকে একটা ফোন করি ও ফোন তুলবে, আর আমি যদি আসতেও বলি আমাদের বাড়ি আসবে, যতই ঝগড়া হোক না কেন। তো গাইজ এখন হচ্ছে কি চলো ওকে ডাকি, তারপরেই তো খেলবো উনো। মানে যতই ঝগড়া হোক উনো তো খেলবোই, কেন কি ভাই এখন মোবাইলস গেম খেলতে আর ভালো লাগে না ভাই, একদম উনো টুনো খেলবো, ভালোই লাগবে। তো গাইজ এখন হচ্ছে যে আমার পড়া কমপ্লিট হয়ে গেছে। পড়া কি কমপ্লিট হলো, আমি তো আজকে পড়লামই না। গেছিলাম মায়ের ওষুধ আনতে, পড়ে আসলামই তো মানে 7টার সময়। তারপরে 7টার সময় গেলাম, এখন 8টা বাজে। তো এখন 1 ঘন্টা পড়বো 9টা অবধি। তারপরে হচ্ছে গিয়ে কি 9টার সময় ওকে ডাক দেবো, 10:30 অবধি খেলবো, তারপরে খেলে ঘুমিয়ে পড়বো। তো চলো এখন হচ্ছে গিয়ে ওকে ফোন করি। এখন হচ্ছে গিয়ে গুড্ডু বললো আজকে আসবে না, একটা জরুরি কাজে গেছে। তো গাইজ এখন মানুষের তো সব সময় সব জায়গা হয় না। তো আমি ওর ভিডিওতে বলতেছি সরি ভাই কালকে যাওয়া হয়েছে। তো আমাদের মধ্যে তোরম হতে থাকে, তুইও জানিস আমি জানি। তো ভাই আজকে আমি হেভি একটা জিনিস পেয়েছি, মানে তোমরা ভাই দেখো খালি, আমি যেই বিষয়ে আনলাকি হই না কেন ভাই সাহেব, আমি একটা জিনিস বিষয়ে খুবই লাগি, সেটা হচ্ছে কি কয়েন কালেকশন। আমার কয়েন কালেকশন তো তোমরা অবশ্যই দেখেছো। তো ভাই সাহেব এই দেখো আরেকটা স্পেশাল কয়েন রিভিল করতে চলেছি আমি। এই দেখো এটা হচ্ছে গিয়ে কি মানে ওই দেখো তারা এখানে দেখা যাচ্ছে না, এই যে এখানে হিন্দিতে লেখা আছে, আমি পড়ছি। संयुक्त राष्ट्र संघ की 50वीं জয়ন্তী, মানে এটা 50তম ইন্ডিপেন্ডেন্স ডে দিন এটা প্রকাশিত হয়েছিল। দেখো 1995 এর কয়েন, 50th অ্যানিভার্সারি অফ ইউনাইটেড নেশনস। তো আজকে আমি এই কয়েনটা পেয়েছি ভাই, আমার কয়েন কালেকশনে আরেকটা কয়েন চলে আসলো ভাই। তো এই দেখো এই কয়েনটা। তো আমার এর আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছে ভাই, মানে একটা হিন্দি লোক কমেন্ট করেছে ভাই ये कॉइन आपको कहाँ से मिला, मैं इसके 30,000 दूंगा। আরও কয়েকজন বলছিল যে কোটা বাঙালি বলছিল যে তুমি কয়েনটা কোথা থেকে পেলে, আমাকে দাম 10,000 টাকা দেবো। তো ভাই আমাকে যে যতই টাকা বলুক আমি অবশ্যই বিক্রি করবো না, এগুলো আমার শখের জিনিস, আমি এগুলো শখ করে
হচ্ছে গিয়ে কি জমাই। তো এই দেখো, তোমরা কেউ কিনতে হলে বলবে যে না, তোমরা জাস্ট বলবে যে দাম কত। এই দেখো ভাই, মতলব 1995-এর কয়েন, 50th অ্যানিভার্সারি। আর এই বছর মনে হয় 79th হবে, 79th অ্যানিভার্সারি হবে। মানে এই কয়েনটা হচ্ছে গিয়ে কি তোমার 29 বছর পুরানো কয়েন, প্রায় 30 বছর পুরানো কয়েন। ভাই সাহেব, আমি জানি না এই মডেল এরকম কার কার কাছে আছে, বাট ভাই নিউ কয়েন কালেকশন ইন দ্য ফিল্ড। আজকে তো গুড্ডু আসলো না, তো সরি ভাই আরেকবার। তো এই দেখো ভাই সাহেব, এই কয়েনটা পেয়ে আমি খুবই খুশি ভাই। ভাই এরকম আমি কয়েন জমাচ্ছি, আর তার মধ্যে যদি এই কয়েনটা পাওয়া যায় ভাই, এ দেখো 30 বছর পুরানো কয়েন। কয়েনে মামলায় আমি ভাই প্রচুর লাকি, তো কয়েন কালেকশন আমার কাছে প্রচুর ভালো ভালো আছে, তার মধ্যে এইটা একটা। ভাই এখন হচ্ছে কি আমার খাওয়া দাওয়া হয়েছে কমপ্লিট, আর ভাই আজকে তো প্রচুর ভালো হয়েছে, কয়েনটা পেয়ে গেছি। তো ভাই আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটু লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা ভালো কমেন্ট করবেন।